তামিল বিশ্বের অন্যতম প্রাচীন ভাষা, কিন্তু আজও এটি একটি জীবন্ত ভাষা যা মানুষ এখনও ব্যবহার করে, ভালোবাসে এবং লালন করে। খ্রিস্টপূর্ব ৩য় শতকে রচিত তামিল ব্যাকরণের প্রাচীনতম গ্রন্থ তোলকাপ্পিয়াম তামিল ভাষা ও সাহিত্য প্রায় ২০০০ বছরেরও বেশি সময় ধরে টিকে আছে। বর্মা, বাংলাদেশ, মিশর ও থাইল্যান্ডের মতন দূর দেশে পাওয়া শিলালিপি প্রমাণ করে যে তামিল সংস্কৃতির প্রভাব শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। মাদুরাইয়ের কাছে কিলাডি, আদিচানাল্লুর, শিবকালাই ও তুতুকুড়ি জেলার কোরাকাইয়ে সাম্প্রতিক খননে এমন এক উন্নত তামিল সমাজের প্রমাণ মিলেছে যারা হাজার হাজার বছর আগেই লেখালেখি, বাণিজ্য, প্রযুক্তি, জল ব্যবস্থাপনা ও কৃষিতে দক্ষ ছিল। চের, চোল ও পাণ্ড্য এই ৩ রাজবংশের তৈরি বিশাল মন্দিরগুলি আজও তামিল স্থাপত্য ও শাসন ব্যবস্থার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শত শত বছর পেরিয়েও এই মন্দিরগুলি তামিল সভ্যতার গৌরব বহন করে চলেছে। এই সভ্যতার প্রাণকেন্দ্র ছিল কৃষি। প্রায় ২০০০ বছর আগে তিরুক্কুরাল গ্রন্থে কৃষিকেই মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলা হয়েছে। এই কৃষিভিত্তিক জীবনধারার উদযাপনই হল পোঙ্গাল উৎসব, যা প্রায় ২৫০০ বছর ধরে পালিত হয়ে আসছে। পোঙ্গাল ৪ দিন ধরে পালিত হয়। প্রথম দিন ভোগী, যেখানে পুরনো জিনিস ছেড়ে নতুনকে গ্রহণ করার বার্তা দেওয়া হয়। এই দিনে মানুষ ঘর পরিষ্কার করে, নতুনভাবে সাজায়। থাই মাসের প্রথম দিন সূর্য পোঙ্গল, সূর্য ও প্রকৃতির শক্তির প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন। এরপর আসে মাট্টু পোঙ্গল, যেখানে কৃষিতে সহায়ক গবাদি পশুদের সম্মান জানানো হয়। তৃতীয় দিন কানুম পোঙ্গল, যখন পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো হয়, একসঙ্গে খাওয়া দাওয়া ও আনন্দ ভাগ করে নেওয়া হয়। এই ৪ দিনের উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ হল জল্লিকাট্টু, ষাঁড় দমন খেলা, যা প্রাচীনকালে এরু থাজুবুথাল নামে পরিচিত ছিল। সঙ্গম সাহিত্যের গ্রন্থ কালিথোগাই ও শিলাপ্পাধিকারামে ২০০০ বছরেরও আগে এই খেলার উল্লেখ আছে। সিন্ধু সভ্যতার একটি শিলমোহর ও মাদুরাইয়ের কাছে পাওয়া ১৫০০ বছরের পুরানো গুহাচিত্রেও এই প্রথার প্রাচীনতার প্রমাণ দেয়। জল্লিকাট্টুর জন্য ষাঁড় প্রস্তুত করা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে আসা প্রথা। পুলিকুলাম ও কাঙ্গেয়াম জাতের দেশি ষাঁড় বেছে নিয়ে ছোটবেলা থেকেই তাদের পুষ্টিকর খাবার, সাঁতার, দৌড় ও শক্তির প্রশিক্ষণ দেওয়া হয়। ওয়াডি ওয়াসাল হল জল্লিকাট্টুর প্রবেশদ্বার। ভিড় ও শব্দের সঙ্গে অভ্যস্ত করতে আগে থেকেই ষাঁড়দের অনুশীলন করানো হয়। খেলার আগের দিন তাদের বিশ্রাম, যত্ন ও সম্মান দেওয়া হয়। খেলার দিনে ষাঁড়দের স্নান করানো হয়, সাজানো হয়, পুজো করা হয় এবং অত্যন্ত শ্রদ্ধার সাথে ওয়াডি ওয়াসালে পাঠানো হয়, ঠিক যেমন দেবতাকে মন্দিরে পাঠানো হয়। অংশগ্রহণকারীরাও প্রস্তুতি নেন, নিয়ম মেনে চলেন, নিরামিষ খাবার খান এবং শৃঙ্খলার সঙ্গে খেলায় অংশ নেন। খেলা শুরু হলে সাহস, নিয়ন্ত্রণ ও বিশ্বাসের এক অনন্য দৃশ্য দেখা যায়। প্রতিটি ষাঁড়ের আলাদা স্বভাব এই খেলাকে আরো বিশেষ করে তোলে। ময়দানের বাইরে এই শক্তিশালী ষাঁড়রাই আবার শান্ত ও স্নেহশীল। যে নারী ও শিশুরা তাদের বড় করে, তাদের প্রতি তারা খুবই আপন। জল্লিকাট্টুর শক্তিশালী ষাঁড় চেনার পাশাপাশি দেশি গবাদি পশুর জাত সংরক্ষণেও সাহায্য করে। যে ষাঁড় জমি চাষ করে আর যে গরু দুধ দেয়, তাদের সম্মান শুধু পোঙ্গালেই নয়, প্রতিদিন তারা পরিবারের সদস্যের মতন, দেবতার মতন তামিল ঐতিহ্যের জীবন্ত অংশ হিসেবে সম্মানিত হয়।